পৃথিবীতে এমন কোনো দেশ নাই, আগে অনেক দেশের ভেরিয়েশন ছিল, হ্যাঁ, যেখানে সূর্য যখন শাইন করছে, হ্যাঁ, যেটাকে আমরা বলি ডাইরেক্ট সোলার, অন্য সোলারে যে না, ডাইরেক্ট সোলার। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেখানে এই ডাইরেক্ট সোলার ইজ নট দ্য চিপেস্ট বিদ্যুৎ। হ্যাঁ, চিপেস্ট বিদ্যুৎ যে কোনো দেশে, এরকম কোনো দেশ নাই যেটা হতে পারে। তার মানে ডাইরেক্ট সোলার, আমি প্যানেল দিয়ে বিদ্যুৎ তৈরি করছি, আমি গ্রিডে দিচ্ছি ঠিক ওই সময়, ওকে, দ্যাটস ফাইন, এইটার ব্যাপারে কোনো বিতর্ক নাই। তো এখন কথা হচ্ছে যে বাংলাদেশের টিডিবি ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা বিতর্ক চলে আসে যে আমি ডাইরেক্ট সোলার কতখানি করতে পারবো। তো ডাইরেক্ট সোলার যতখানি করতে পারি, আমার কথা হচ্ছে আমি সেই সময় লোডশেডিং হচ্ছে বাংলাদেশ, আমি কি দেখাতে পারি আপনাকে, সেই সময় লোডশেডিং হচ্ছে, আমি অন্য কিছু বললাম না, হ্যাঁ, যেই সময় সবচেয়ে চিপেস্ট বিদ্যুৎ আমি পেতে পারি সেই সময় বাংলাদেশে লোডশেডিং হচ্ছে। সেই সময় আমি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করছি, যেটার দাম হচ্ছে 20 থেকে 25 টাকা পার কিলোওয়াট আওয়ার। আমি 20 থেকে 25 টাকা পার কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ দিয়ে আমি ওই জায়গাটায় বিদ্যুৎ প্রোভাইড করছি। হ্যাঁ, এটার কি যুক্তি থাকতে পারে? আমি তো বুঝি, অন্য সব কিছু বাদ দিলাম। হ্যাঁ, এইটুকটা আমি করতে পারি যত মেগাওয়াট সম্ভব। হ্যাঁ, এটা কেন করলাম না? আওয়ামী লীগ সরকারকে বলেছি, ইন্টারিম সরকারকে বুঝাইছি আমরা, আর এই সরকারকেও এখন বোঝানো আরম্ভ করেছি। তো সরকারের সাথে আমাদের কথাবার্তা হয়েছে, আশ্বাস দিয়েছে এটা হবে, এবং এই 10,000 মেগাওয়াট, সেই জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এটাকে অভিনন্দন জানাতে। হ্যাঁ।